আমি বলি শুনো শিব, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোমার নিত্য গীত। পরনারী লইয়া তুমি আছো নিত্য গীতে, উপদিন যাই পেট পুড়ে তাতে, লজ্জা লাগে না? কে বলেছে তুমি উপবাসে রয়েছো? ভিক্ষের জলি কাঁধে করে ওই কুচুনি পাড়া যাই, ভিক্ষে করে তোমায় করি হস্তে তুলে দিই। সেই করি নয়ে তুমি অন্ন ক্রয় করো, কার্তিক গণেশ আজ আনন্দে দিন কাটাই। মহেশ্বর, হ্যাঁ, বাবা বাবা বাবা, সকালে উঠিয়া যাও বুড়া কচুরির ঘর, সন্ধ্যাবেলায় ফিরো বুড়া অতি ভয়ঙ্কর। ভাঙ ধতুরা বাড়িতে অন্ন দি গড়গড়াইয়া ফুটে, হাত পা ধুইয়া বুড়া খাইতে বসে। নেশার ঝোঁকেতে বুড়া সবই অন্ন খাও। সোনার গণেশ কার্তিক আমার অন্ন নাই পাই, লজ্জা লাগে তোমার? হিমালয়ানের কন্যা তুমি, হ্যাঁ নাম পার্বতী, শতদোষ করলে তুমি বড় সতী। মহেশ্বর, একদিন ভাঙ ধতুরা বাড়তে বললে হই তোমার কত কি, তাই তো ছুটে যায় ওই কুচুনি পাড়ায়। ছি 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 মহেশ্বর, ছি, লজ্জা করে না তোমার? কিসের লজ্জা? ভাং ধুতরা খাও বুড়া আরো সদা বড়ি, হ্যাঁ, ভাং ধুতরা খাও বুড়া আরো সদা বড়ি। আর আমার গৃহেতে আসতে গেলে পুরা পুরাইব চুল দাড়ি। সর্বদা সর্বক্ষণ মন্দ কথা বলো। মহেশ্বর, স্বামী সতীর স্বামী নিন্দা মুখ নহি জানি, তাই কেন তুমি স্বামী নিন্দা করো সকল দেবগণের সাক্ষাতে? ছি, হ্যাঁ, তুমি নাকি মহেশ্বর, তুমি নাকি দেবতা? হ্যাঁ। ছি 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 ছি। আমি বলি শুনো শিব, তোরই লাজ নাই। আমি বলি শুনো শিব, তোরই লাজ নাই। আর যে তোরে দেবতা বলে তাহার মুখে ছাই। সকল দেবগণ রয়েছে এই কৈলাসে মাঝে, তুমি তাকে সকলকে জিজ্ঞেস করো কোথায় রয়েছে সেই নারী। মহেশ্বর, হ্যাঁ, ছলনার আশ্রয় নিও না, তবে সেই নটুনি নেই। নেই? নারদ ঋষি। কে বলেছে? এ কি নারদ ঋষি? তবে কি মিথ্যে দেবঋষি বলছো? তুমি বলেছো? না 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 না, আমি বলি মামিমা যে ত্রিনয়নী সকল কিছু মিথ্যে, দেখতে পায়, অসম্ভব। তাই তো মামি যে ত্রিনয়নী সকলে তো দেখতে পায়, আর আড়াআড়ি করে মামিমা চুপি চুপি যায়। নারদ কি ঋষি, দেখাচ্ছ তুমি? বুঝেছি নারদ ঋষি, এই বুড়া কখনোই সত্য কথা বলবে না। তাই তো আমি আমার ত্রিনয়নীতে দেখব সেই নর্তকী কোথায় লুকিয়ে রয়েছে। সে কি না, আমি তো কিছু দেখতে পাই না। বেশ, এইভাবে যখন নর্তকী বেরিয়ে আসবে না, ওরে ও মর্তবাসী, আমি তোকে করব অভিশাপ যদি আমার সম্মুখে না আসে। জয় মা দুর্গা, কে তুমি? জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতীর মাতা। হ্যাঁ, আমি জগৎ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতীর মাতা। আমি বলি মাতা হেমন্ত নন্দিনী, মন দিয়া সমাগো রূপের মাইনী। শুনলে দেবী, শুনলে তুমি? স্বর্গের নিচে যাবে আমি কবিতা ধরি, শঙ্করের মন্ত্র ধামে আর বিশ্ব হরি। সে কি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি জগতের মাতা। মারিয়া জনমদিনী সাই রাজন ধনী, অপসাদি আমি তোমারি নগরী। সেদিন হইতে উপবাসে ভাসিল সাগরে, ভাসিতে ভাসিতে কৈলাস মাঝারে। সে কি?
শিখি এ যে আর কেউ নয় মহেশ্বর, এ যে আমারই ভক্ত চার সদাগরের সত্যম পুত্রবধূ। তবে নাদবধূ হয় মরে সম্পর্ক, হ্যাঁ তাই কিছু মস্করা করেছি এই সভা মাঝে। তাই বলে দেবী হ্যাঁ কিছু ধন দিয়ে করো বিদায়। শিখি মাগো, না মাগি ধন বরে না মাগি শাসন, হ্যাঁ পদ্মারে ডাকিয়া বুঝাও আমার যত দুঃখের কারণ। মহেশ্বর, বলো দেবী। ছি 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 ছি, দেখেছো আজ তোমার কন্যা সেই দু চক্ষিনী কানি দেখেছো এই মর্তধামে গিয়ে লোকের লজ্জা লাগে না? প্রথমেতে যৌবন ও কন্যা বেহুলা সুন্দরী, হেন অল্প বয়সে তারে কেন করলো রারি? না মানে ধংরত্র, না মানে শাসন, পদ্মারে ডাকিয়া বুঝাও কারণ। বেশ দেবী, তুমি ক্ষান্ত হও, এসো সিংহাসনে বিরাজ হও। বেশ দেব ঋষি, ওহে মুনি শ্রেষ্ঠ নারদ মুনি, মামা ঝগড়া তো ভালোই লাগালে তুমি। ঝগড়া নয়, তবে সকল দেব দেবীর কাছে গেলে, তবে কেন গেলে না মনসার কাছে? গেছিলাম মামা। গেছিলে? হ্যাঁ, তবে এলো না কেন? অভিমানে করে আছে যে বসি। হ্যাঁ, আরে বলছে কি বলে? যেটাই এসেছে রূপসী, আমি যাব না। বেশ, তবে পুনরায় ছুটে যাও, বলো গিয়ে মনসাকে পিতার আজ্ঞা, ছুটে চলো সভা মাঝে। আর যদি না আসে, না সে তবে কার্তিক গণেশকে সঙ্গ করে নিয়ে যাবে, হস্তে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে এসো এই কৈলাস মাঝে। একবার আমি যাই, তারপর দেখছি। বেশ। নারায়ণ নারায়ণ নারায়ণ, ওই তো দূরে দেখা যায় কৈলাস শিখর। আমি কৈলাস শিখর পরিত্যাগ করে এলাম ওই সিজুয়াতে। দেখি ডাক দিন না কেন, ও পদ্মাবতী। একি কে, কার কণ্ঠস্বর ভেসে এসে মোমো কনে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। কে কে এসেছি? আমি নারদ ঋষি। ও, তব চরণে শতকোটি প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি। আমি বলি শোনো নারদা, আমারই বচন, কি বা কারণে এসেছো তুমি আমারই গচন? শুধু শুধু পদ্মাবতী আমারও বচন। আরে তোরা করে ছুটে চলো ওই কৈলাস ভুবন। আমি যে যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমার যে অঙ্গে হয়েছে চাকাচাকি জ্বর। চাকাচাকি জ্বর? হ্যাঁ, এ কেমন জ্বর? মস্তকে আছে জ্বর, কণ্ঠেতে নেই, বুকে মাঝে আছে জ্বর, পেটে দেহতে নাই। তাই তো কিছুতে যেতে পারবো না সেই দেবসভার ভিতর। দেখলাম দেখলাম দেখলাম, বেশ তাই হবে। আমি তোমার সেই সদ্বাক্যগুলো আমি খুলে বলে দেবো কি মামার কাছে। নারায়ণ নারায়ণ, হে দেবী, হে দেবতা, হে দেবীগণ, শুনেছ? ভাগ্নে ফিরে এসেছো? শুনেছ মামা, শুনেছ? কি? আরে পদ্মা বলে আমার অঙ্গে হয়েছে চাকাচাকি জ্বর। এ কি বললে দেবঋষি? আর জ্বরেতে পদ্মাবতীর কাঁপে গো অন্তর, আর পালঙ্কটা করে থর থর। এ কি শোনালে শুনেছ? দেবঋষি? দেবতাগণ, দেবদেবীর আবার হয় গো জ্বর। নারদ ঋষি, তার জ্বর হয়েছে? কচুর পাতার দুধ খই বেটির নাকি জ্বর হয়, সে জ্বর হয়নি, তবে তার প্রাণে হয়েছে ভয়, তাই তো আসবে না এই দেব সবার মাঝে। বেশ দেবী, তুমি ক্ষান্ত হও, কথায় কার্তিক গণেশ হও আগুয়ান, পদ্মারে হস্তে শিকল দিয়ে নিয়ে এসো এই কৈলাস। আরো শুনেছিলাম কি? পাটকাঠি সাজিয়ে করেছে বিছানা, একবার এই ধারে গড়াগড়ি যায়, একবার এই ধারে, আর পাটকাঠি করকর করতে বলে আমার হাড় ভাঙা জ্বর হয়েছে, আমি যাবো। এ কি? চুপ করো দেবঋষি, চুপ করো, আর অপমান সয় না এই সভা মাঝে, তাই কার্তিক গণেশকে সঙ্গ করে নিয়ে যাও। বেশ, কোথায় কার্তিক, কোথায় গণেশ? চলো আমার সঙ্গে। এসো। এ কি দাদা, আবার কেন এলে তুমি আমার এই সিজুয়া পর্বতে? আমি কেন এসেছি? কার্তিক গণেশ সঙ্গে করে লইতে আজকে আছি বিশ্বহরি। তুমি যদি না যাও, তোমার হস্তে সে কলে বেঁধে টানতে টানতে তোমায় নিয়ে যাবে দেব সভা মাঝে।
এ কি দাদা, আমি যে কিছুতে যেতে পারবো না সেই দেব সভাতে। আমার হস্ত বন্ধন করো না দাদা। ওই যে দেখো না, তোমার হস্তে বন্ধন অবশ্যই দেবে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। আমার হস্ত বন্ধন করো না দাদা। বেঁধো না দাদা, বেঁধো না আমার বন্ধনের জানা। দাদা সহিতে না পারি, বেঁধো না দাদা, বেঁধো না আমার বন্ধনের জানা। দাদা সহিতে না পারি, বন্ধনের জানা। দাদা সহিতে না পারি। আমার আমার করে হস্ত বন্ধন করে রাখছি না। হস্ত ধরি পায়ে পড়ি মিনতি আমার, ছেড়ে দে হইও গো দাদা বলি তোমার। দাদা গো দাদা বুয়া, দাদা বুয়া, হস্ত ধরি পায়ে পড়ি ছেড়ে দে হইও গো দাদা বলি তোমার। দাদা বুয়া, দাদা বুয়া, বন্ধনের জানা। দাদা সহিতে না পারি, বন্ধনের জানা। পিতা সহিতে না পারি। শ্রদ্ধেয় মায়েরা, মাসিরা, বাবারা যিনারা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আজ মনসার হস্তে বাঁধন পড়ে গেছে। তো দেবী মা মনসা দেবীর হাতের বাঁধন যদি আপনারা কেউ খুলতে চান, দয়া করে মঞ্চে আসবেন, নিচে যাবে না। মনসা খুলতে হয়, তাই হাতের বাঁধন যিনারা খুলতে চান, আপনাদের পরিবারের অমঙ্গলের বাঁধনটাও খুলবে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাই যিনারা খুলবেন পরিবারের সকলে পরে আসবেন, আগে আত্মীয় স্বজন আসুন, তারপরে পরিবারের সকলে খুলবেন। আসুন আপনারা একে একে খুব তাড়াতাড়ি আসুন। আসো। এক মা আমার খুলে গেছে বুঝি, মা মনসা দেবী যাতে তার আশীর্বাদ করে, তার পরিবারের অমঙ্গলের যে বাঁধন। আসেনি, একজন আসছিল বুঝি, ওই যে আসছে, আসুন খুলুন।
কে এমন দরদি হবে আমার হাতের বাঁধন খুলে দেবে, খুলে যাবে অমঙ্গলের বাঁধন, বাড়িতে ফিরে আসবে মঙ্গল। ওরে কে এমন দরদি হবে মনসার হাতের বাঁধন খুলে দেবে। ওরে কে এমন দরদি হবে হাতের বাঁধন খুলে দেবে। সহিতে না পারি আমি বন্ধনে জ্বালা সহিতে না পারি। বন্ধনে জ্বালা সহিতে নানি জলে ফুল মরিব। একবারে খুলে দাও খুলে দাও খুলে দাও ওরে বন্ধনে জ্বালায় সইতে নামি খুলে দাও খুলে দাও। ওরে বন্ধনে জ্বালা সইতে নামি প্রেমানন্দে বল হরি বন্ধনে জ্বালা সইতে না প্রেমানন্দে বল হরি। তাই গরু হস্তের বাঁধন মুক্ত করো কার্তিক গণেশ। ওরে বা পিতা গো, তোমার চরণে শতকোটি প্রণাম হয় পিতা, আশীর্বাদ। প্রণাম হয় মাতার চরণে, প্রণাম হয় একাকে 33 কোটি দেবগণের চরণে। বলতে পারো পিতা, হ্যাঁ মা, কি এমন দোষ করেছিলাম যার কারণে হস্ত বন্ধন করে টানতে টানা হয়েছে এই দেবসভাতে? ওরে মা, দেবঋষি চিঠকে ছিল তোমার ওই সিজু হাতে নেমন্তন্ন নয়, তবে তুমি কেন এলে না বলো? আজকে পিতার মান সম্মান সকল দেবগণের সাক্ষাতে উঁচু মস্তক নিচু করলে তুমি। এই দেবসভাতে তো আমার স্থান নেই পিতা, তাই তো আমি আসিনি। কেমন করে আসবো? এখনো যে বিশ্বমাঝে বিস্মিত হতে পারিনি পিতা। তবে বলতে পারো সর্বদা সর্বক্ষণ আজকে তোমার পিতা হিত মাঝে জায়গা দিয়েছে, নিজের কন্যাকে বক্ষ মাঝে আগলে নিয়েছে, তুমি পারলে না পিতার আজ্ঞা পালন করতে? কিন্তু কি বা কারণে আমাকে বারবার করে এই দেবসভাতে ডাকা হয়েছে পিতা? দেখো তো মা,
এই সেই কন্যাটিকে তুমি চিনতে পারছো? মা, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো চিনি না, আমি চিনি না পিতা। আমি তোমারই সেবিকা বিহুলা দাস। আমার করুণায় আমি কৈলাসপুরীতে এসেছি। আজ তুমি আমায় চিনতে পারছো না? তুমি ভুল করছো। আমার কোনো বিহুলা নামের কোনো সেবিকা নয়। তুমি আমার ভক্ত হবে কি করে? তুমি ছলনাময়ী, তাই তুমি ছলনা করছো জননী। ভুল করছো তুমি। কেন চিনতে পারো না মা? আমি তোমাকে চিনি না, তুমি সরে যাও। সরে যাব মানে? তোমায় আমায় চিনতেই হবে। আমি চিনি না। শোক করে কোনে তুমি নামে পদ্মাবতী। শত দোষ করিলে তুমি বড় সতী। আপনি নির্দোষী হইয়া বসে থাকো ভারী। মম দোষীরা তোমাকে পাবো কোন কালে? বড় ঘরে দোষ হলে দোষ নাহি কই, মাস পক্ষগত হলে রুকাই নিশ্চয়ই। পাথরে দেব তাহলে মহাকলের ছলে। এত গর্ব করলে তোমায় মানে কুঞ্জনে। আমাকে বলিতে তবু কুছি নাহি কাজ, ঠেকিলে ঠেক তবু মুখে নাহি লাজ। যত বিস্মর্ত তোর করবো পাক, লাজ নয় নিলজ্জা নয় সিজুয়াতে গিয়ে থাক। তবু হন কুটিলা কোথাও নাহি দেখি, সর্বক্ষণ ক্রোধ তবু এত বিষমুখী। একদিনে কি করিলা গেলাই হালুয়া বাছাই, ঠক করে মেরে চক্ষু কানা করিল সে তাই। এত দোষ থাকিলে মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পতিকে যাও। শঙ্করের কন্যা হয়ে তুমি এই গর্ব করো, তা না হলে তুমি কি করিতে পারো? আর তুমি আমাকে চিনবাই বা কি করে? তোমার তো এক চোখ খন্দ আছে। এ কি আশ্চর্য লীলা, মানব দেবতার খেলা। শোনো শোনো দেবগণ, আমারই বচন তোমাদের অগ্রে করে মোর নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি, ইন্দ্র কুবজম বরুণ যতইতি। এ বালি যত কই একটাও সত্য নয়। কি যেন শিখিয়ে দিচ্ছে মিথ্যে কথা কয়। আমি বলি শর্মিতা আমারই বচন, আমি তো না জানি তাহার বিবরণ। কাটছি কান্ডারি পাশ কোন রাজ্যে, নৈন চিৎপিতা পারে কে কাটছে। তারই মরি পরিচয় কোনো কালে নয়, বিনা তো শাসিত বলে মুঠাই। নগরের ব্যবসা জাতি হও দুষ্ট বেটি, এই সভা হতে দূরি করব নাক কান কাটি। নাক কান চুলি কাটি পাঠাইব দেশে, মূর্তির মানব তোমায় দেখে দেবো হাসে। মনসা, এই মনসা, নিস্তব্ধ হও। এই দেব সবার মাঝে না বলে বড় কথা, তবু বাক্যে কে মুড়াবে বেহুলারও মাথা? আমি। বেহুলা যে বলে না মন্দ, তুমি যে বলাও। আর আপনি রসিকা হয়ে এই সবাকে হাসাও। লজ্জা লাগে না রে ঠেমনা ভাতারি? এই পাতালেতে জন্ম বেটি, পাতাল কুমারী, তাই তো পাতালের মানুষজন বলে তোকে ঢেমনা ভাতারি। এই! ভারী ভারী বলো মতো ঠামরা ভাতারি। হ্যাঁ, তোমারই মতন আমি অসুর ভাতারি। অসুর ভাতারি? অসুরকে মেরেছি আমি 10 ভাউ বলে, তবে তো পুজো পেয়েছি এই বিশ্ব মাঝারে। অসুরকে মারিয়া করেছি সুদা পান, তবে তো পেয়েছি আমি দেবীর সম্মান। তোর মতো লুকায় না রে বেটে পিতার অঞ্চলে। পিতার অঞ্চলিতে থাকিতে নাই কোনো নাচ, তোমারই মতো করে আমি সাত মন্দ কাজ। কি? আমি শত মন্দ কাজ করি? ছি, তুই কি করে জানলি রে বেটি? পাতালেতে ছিলে মাগো হইয়া ভাদ্রাকালী। হ্যাঁ, নিজের ভক্তকে তুমি নীল নর বলি কেমন সতী রয়েছ তুমি। এই মনসা, লাটার মতন চোখ রে বেটি, পাটার মতন বুক, আর যার তার স্বামীকে খেয়ে বেড়াস, তোর এত বড় মুখ। লজ্জা লাগে না রে? আমি হ্যাঁ একদিন গেলে মাগো পাহাড়ের গুহায়, হ্যাঁ, উলঙ্গ অবস্থা স্নান করলে লজ্জা তবু না। আহা, তাই বুঝি মনসা, একদিন তুইও গেছিলিস আমার ভক্ত চাঁদ সদাগরের কাছে, মালিনী হয়ে মালিঙ্গন দিলি, তোর লজ্জা নাহি আছে? দক্ষ রাজের কন্যা তুমি না পার্বতী, হ্যাঁ, শত দোষ করলে তামি বড় সতী। হ্যাঁ, আমি সত্যি। তবে শুনিবে তোমার এক এক সকল কলের কাহিনী। এমন কি কুলের কাহিনী বলবি রে বেটি? আরে তুমি আবার কেমন সতী, তোমার আবার কি বা
গৌতীরে ও পিওরি ও কি বললি? ও কিওরে তুমি হলে অসুর কলঙ্কিনী কিওরে ও তুমি আবার কেমন সতী তুমি আবার কি বাবতী রে কিওরে ও কিওরে তুমি হলে অসুর কলঙ্কিনী কিওরে ও স্তব্ধ হ, স্তব্ধ হ। মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। আরে চাঁদ সদাগর করলো কলঙ্কিনী কি ও রে ও। তুমি হয়তো চাঁদ সদাগর কলঙ্কিনী। তুমি আবার কেমন সতী তোমার আবার কি বাবতী রে কিওরে ও তুমি আবার কেমন সতী তোমার আবার কি বাবতী রে কিওরে ও ওরে রামন করি কলঙ্কিনী কিওরে ও আরে মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। আরে হাসরে হাসরে করলো কলঙ্কিনী কি ও রে ও। ছি ছি হাসে হাসে কলঙ্কিনী করেছে তোমার। এবা ভারুস কেবা শ্বশুর কেউ নাই আর জীবনে কিওরে ও এবা শ্বশুর কেবা ভাসুর তুমি নাই কাউ ছিল রে কিওরে ও কিওরে শোনো কি? এদিকে শোনো তোমার ভাগ্নে হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ। তুমি মামি হয়ে কেমন করে প্রেম ভিক্ষে চেয়েছিলে তুই কি জানবি রে? ওরে কৃষ্ণতে করিল কলঙ্কিনী কিওরে ও এই মনসা জানিস, তুই হয়তো জানিস না কৃষ্ণের সাথে আমার নিষ্কাম প্রেম ছিল, তবে যে সে ভালোবাসা মাতৃ সমতুল ছিল। মোটিও না আরে মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। মনসা আবার কেমন সতী তার বা হলো কি বা গতি রে কি ও রে ও। আরে পিতাতে করিল কলঙ্কিনী কি ও রে ও। পিতা কলঙ্কিনী। লজ্জা লাগে না মনসা আমার বইয়ের কথা ধরে? পিতা বলো না। দেখছে পিতা সে আমাকে পিতা কলঙ্কিনী বলেছে এত বড় দুঃসাহস আমি কিছুতেই মেনে নিতে পারবো না এ মনসা আরে তুমি আবার কেমন সতী তোমার আবার কি বাবতী রে কিওরে ও তুমি আবার কেমন সতী তোমার আবার কি বাবতী রে কিওরে ও মাথা এদিকে একটু আসো না মাতা দেখো দেখো দেখো
একটিবার তুমি নয়ন মেলে চেয়ে দেখো, এই সেই তোমার পুত্র, মনসা যার রূপে তুমি মোহিত হয়েছিলে। যে নিজের পুত্রকে চিনে না, তাকে পুত্র কলঙ্কিনী বলে। মনসা তাই জন্য তোমায় বলে, ও কি ওরে পুত্র কলঙ্কিনী তুমি বলেছি ওরে ও। মনসা তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙেছ মনসা। এবার যে তোমার স্থান নাই, এবার তোমায় যে আমার এই ত্রিশূলের আঘাতে তোমার প্রাণ যাবে। ও জরৎকার মুনির নারী, কত করো ছলছাতুরি, এবার তোমার নাই রে তারো। এই কি করে রয়েছো? আজ ওকে প্রাণ থেকে শেষ করে দেবো। কেন? ছি 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 ছি, লজ্জা করে না? একই জননী আর কন্যার এই মুখবাণী। আজ আমার এই সিংহাসনে বিরাজ করেছি, একটিবার ভেবে দেখেছো চণ্ডী, আজ আমার সম্মান কোথায়? লজ্জা করে না মা কন্যার ঝগড়া করতে এই সময়? মহেশ্বর, হ্যাঁ, তবে সে কি কর্ম করে এসেছে তা দেখছো না তুমি? আমি জানি সেচে সেচে শুধুমাত্র পুজোর কারণে ভিকারিনি, তার পেছনে তুমি রয়েছো। দেবী হওয়া কি অতই সহজ মহাদে? তবে উচিত বিচার তুমি বুঝিয়ে দাও। বেশ, দেখো না পিতা, আমাকে তো কন্যা স্বীকৃতি বলেন দেয় না, ওই জন্য আমাকে দেখতেই পারে না। বেশ বা বেশ, আমি জানি, তবে কখনো দুই নয়ন হয়তো তোমায় দেখতে পারে না। এসো বা এসো, আমার বক্ষ বাজারে এসো। না তুমি? দাদু? হ্যাঁ তুমি আমায় কিছু করতে বলছো? বলো তো, তোমার এই সভায় কোনো দেবদেবী জানে যে তোমার স্বামীকে প্রাণ কেড়েছে আমার এই কন্যা? তো দেবরাজ জানি। কোথায় ইন্দ্রদেব? মহেশ্বর বলুন। কি জানো, সত্য প্রকাশ করো। আমার কাছে প্রমাণ রয়েছে মহেশ্বর। বলো। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি মমেন্দ্রপুরে, পদ্মাবতী সত্য পরিবারে আমার শুনে অনিউদ্র উষা নৃত্য করিবারে 12 বৎসর জন্য আমি করে অভিশাপ। পদ্মাবতী, তুমি 12 বৎসরের জন্য আমার কাছ থেকে তুমি নিয়ে যাও নেই? কাকে নিয়ে গেছিস? আমি অনুরোধ উষাকে নিয়েছি, কিন্তু হ্যাঁ। এই সে কেউ রমণী, আমি কিছু বুঝতে পারি না। বুঝতে তার পারো না? স্বামীকে যে আমার নাকে দংশন করেছে, নিজ নয়নে দর্শন করেছো। পদ্মাবতী, আর একটি প্রমাণ রয়েছে আমার কি কাছে। কি প্রমাণ? যখন তুমি আমার কাছ থেকে 49 মেঘ 64 পবন নিয়ে যাও, সাঁওতালি পর্বতে শত শত স্বর্ণ রয়েছে, তাড়ানোর জন্য তুমি আমার কাছ থেকে নিয়ে যাও নেই? আচ্ছা পিতা, বলো মা। এতে কি প্রমাণ হয় বলো তো? আমার নাকে যে দংশন করেছিস তা তো কোনো এই কথার মধ্যে তো যুক্তিই নেই। পদ্মাবতী, এই এটা দেবসভা, এই দেবসভায় মিথ্যে কথা বলো না। আমি বলি শোনো দেবরাজ, আমারই বচন। হ্যাঁ, এদের সবাই মিথ্যা কথা বলো কিসেরই কারণ? আমার নাকে দংশন করেছে তার পতিকে নিজ নয়নে দর্শন করেছো, কি বা তুমি করে? মহেশ্বর, এই বিচার আপনি করুন। ও হে ইন্দ্রদেব, তবে কি দেখেছো আমার কন্যার নাগে তার স্বামীকে দংশন করেছে? তুমি দেখো নি, তাই না কন্যা? আর প্রমাণ দাদু, রয়েছে। বাসর ঘরে যে নাগিনী আমার স্বামী দেবতাকে দংশন করেছিল, হ্যাঁ। তার অষ্টআঙ্গুল লেজখানায় যে। দেখো তো মা, এই লেজ কি তোমার নাগের? পিতা, হ্যাঁ মা। আমি চিনতে পারি না, এ কোনো আমার নাগের লেজ হতে পারেই না পিতা। আমার নাগের যদি লেজ হতো তবে নিশ্চয়ই আমি চিনতে পারতাম। এ আমার নাগের লেজ নয় পিতা। তবে দাদু, হ্যাঁ সেই নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। বেশ, ওরে মা, যখনও তোমার নাগের লেজ নয়, তবে মা সকল নাগকে তুমি স্মরণ করো না, ডাকায়ন করো। তবে বেশ পিতা, অপার তোমার মহিমা।